দাদা, কি ব্যাপার গো? দিন দিন সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে কেন? বৌদি, কি আর বলবো, গ্রামে একের পর এক মারণ ব্যাধি হচ্ছে। যার হচ্ছে সে আর বাঁচতে পারছে না, তাই লোকে ভয়ে এই গ্রাম ছেড়ে দিচ্ছে। কিন্তু কিসের জন্য রোগ হচ্ছে বলো তো? সেটা তো বলতে পারবো না বৌদি, কিন্তু আমার যতটা সম্ভব মনে হয় খাওয়া দাওয়ার কিছু ভুল ভ্রান্তি আছে। না হলে তো এর আগে কোনোদিন এরকম রোগ হয় না। এই কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি এসব জিনিস। কিন্তু আমাদের গ্রামের খাবার তো তরতাজা, এর পরেও কি করে হয়? সেটা তো ওপরওয়ালাই বলতে পারবে। আমাদের কিছু একটা করতে হবে। এরকম ভাবে গ্রাম ছেড়ে মানুষ চলে যেতে থাকলে এই গ্রাম তো একদিন ফাঁকা হয়ে যাবে। উপরওয়ালা যা চায় সেটাই হবে। এখানে তো আমরা কিছু করতে পারবো না। উপরওয়ালা যদি চান এই গ্রাম খালি করে দেবেন, তাহলে খালি হবেই। আমরা হাজার চেষ্টা করলেও আটকাতে পারবো না। বৌদি, তা বললে তো হয় না। চেষ্টা তো আমাদের করতেই হবে। আমরা তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। সেই ঠিক আছে, চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়। আচ্ছা, আমি বাড়ি যাই। সেই কোন ভোরবেলায় হাঁটতে বেরিয়েছি, গিয়ে আবার লাট সাহেবকে ডাকতে হবে। উনি তো আবার এমনি এমনি উঠবেন না। ভাগ্য করে একটা বউ পেয়েছি। আমার বউ হলে ঝাঁটা মেরে তাড়াতো। ঠিক আছে গো ঠাকুরপো, আজকে এখন এলাম, পরে কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। কাকিমা, এবার ব্যথাটা একটু কমলো? অনেকক্ষণ থেকেই তো তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। তোমার হঠাৎ কি হলো বলো তো? আমিও তো বুঝতে পারছি না, হঠাৎ করেই এমন ব্যথাটা বেড়ে গেল, চলতেও পারছি না। কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। যখন যা দরকার লাগবে আমাকে বলবে। তুই আর কত করবি রে? যতই হোক আমার নিজের তো কেউ নেই। তোরা যদি কোনোদিন আমার ওপর বিরক্ত প্রকাশ করিস, আমি কোথায় যাব? একা একা কি আর পারি এই বয়সে? কাকিমা, তুমি একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না। কোন দিন এমন হয়েছে যে তুমি ডেকেছো আর আমরা ছুটে যাইনি? তুমি আমাকে মেয়ের মতো দেখো, আমি তোমার মেয়ে হতে চাই। এখনকার দিনে শ্বশুর শাশুড়িকেই বৌমা দেখে না, আর তুই পরের মেয়ে হয়ে আমায় দেখবি। সত্যি আমার ভাগ্য আছে। তুমি আমাকে পরের মেয়ে বলছো কেন? এবার কিন্তু আমি খুব রাগ করব। উফ, ব্যথাটা আবার বেড়েছে রে। একটু কমেছিল, কিসের জন্য হচ্ছে বুঝতেও পারছি না। এখন বেশিরভাগ মানুষেরই রোগ হচ্ছে, সেই কারণে অনেক মানুষ আমাদের গ্রাম ছেড়ে চলেও যাচ্ছে। সবাই ভাবছে এই গ্রামের দোষ, কিন্তু হঠাৎ কিসের জন্য এমন শুরু হলো জানি না। হতেও পারে গ্রামে হয়তো অভিশাপ পড়েছে, এই অভিশাপ মুক্ত করতে হবে। কাকিমা, এসব কুসংস্কার, এগুলো তো কিচ্ছু হয় না। তোমার পায়ের ব্যথাটা বেড়েছে, আমি তোমার পা টিপে দিচ্ছি, আবার কমে যাবে। আরে, তুমি উঠবে না নাকি? দেখেছো সকাল হয়ে গেছে, দোকান খুলতে হবে তো। সকাল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। গিন্নি, আমার জন্য তাহলে একটু চা বানিয়ে দাও তো। হ্যাঁ, সে বানিয়ে দিচ্ছি, কিন্তু তোমার মাংসের জন্য তো মানুষের এবার রোগ হতে শুরু করেছে। দলে দলে মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তোমার ওষুধ দিয়ে বড় করা মুরগি আর বিক্রি করো না। আরে গিন্নি, যার হচ্ছে সে বুঝবে। আরে আমরা তো ওই জন্যই মাংস খাই না। আমাদের তো আর কিছু হবে না, যার হচ্ছে সে বুঝবে, আমরা শুধু লাভ দেখব। ওগো, আমার কিন্তু খুব ভয় লাগছে। এরকম বেআইনি কাজ করছো, কিছু হবে না তো? আরে কিছু হবে না, এটা গ্রাম শহর নয়। এখানে পুলিশেরও ভয় নেই, আর গ্রামের মানুষ তো এমনিতেই বোকা। কি জানি বাবা, কি হবে? তুমি যেটা ভালো বুঝবে করো, কিন্তু একটু সাবধানে। এবার মুরগিতে আরো বেশি করে ইঞ্জেকশন পুশ করব। একদিনে মুরগি বড় করে ফেলবো, যত তাড়াতাড়ি বিক্রি হবে ততই আমার লাভ। গ্রামের মানুষ মরুক না, আমরা অনেক টাকা রোজগার করে তারপর শহরে গিয়ে বসবাস করব। হ্যাঁ গো, তোমার পরিকল্পনাটা আমার খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছে আমরা শহরে থাকবো। তাহলে দেখো, আমি তোমার মনের কথা জানতে পেরে গেলাম তো। আচ্ছা, এখন আর চা খাবো না, আমি দোকান খুলতে যাচ্ছি, এমনি দেরি হয়ে গেছে। সকালবেলা খালি পেটে চলে যাবে? আরে অন্তত চা করে দিচ্ছি, খেয়ে যাও। কতক্ষণই বা লাগবে আর খেতে? চা করতে 10 মিনিট, খেতে 10 মিনিট, দোকানে পৌঁছাতে আবার 10 মিনিট। এখানেই তো আধ ঘন্টা চলে যাবে। তার থেকে ভালো আমি দোকানে কিছু খেয়ে নেবো। তুমি চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রাখো, কেমন? আচ্ছা, সাবধানে যাও, ভালো করে ব্যবসা করো, তোমার দিনটা শুভ হোক। এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা। আহা, কি সুন্দর লাগছে। ভেতরের মাংসগুলো কি সুন্দর। আরও যদি কয়েকটা পেতাম ভালো হতো।
আগে আপনি মুখার্জি মশাই তো, এই গ্রামের হর্তাকর্তা তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমার গ্রামে পুলিশ কেন? আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এখানে নাকি ভেজাল মাংস বিক্রি করা হচ্ছে। এই ভেজাল মাংস খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আরে না না, আপনাকে যে বলেছে সে ভুল খবর দিয়েছে। আসলে আমাদের গ্রামে একটা মহামারী হচ্ছে, ওই জন্যই দলে দলে লোক গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আর প্রসঙ্গটা যদি ভেজাল মাংসের হয় তাহলে সেটা মিথ্যা, কারণ আমার গ্রামে আমি ভেজাল জিনিস বিক্রি করতে দিই না। ও আচ্ছা, আপনাদের গ্রামে মহামারী হচ্ছে এটা তো আমি জানতাম না। হয়তো কিছু ভুলভ্রান্তি হয়েছে, আমাকে মাফ করবেন, আমি আসছি। হ্যাঁ, আরে এই তো এলেন, এক্ষুনি চলে যাবেন? আরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন। শহর থেকে এসেছেন, অতিথি আপ্যায়ন তো করতেই হবে। আপনি বৃষ্টিতে উঠানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, উপরে উঠে আসুন। আপনি মানুষটা সত্যিই খুব ভালো। কে যে আপনার গ্রামের নামে ভুলভাল খবর দিল, আর আমিও চলে এলাম। তবে কোনো কিছুই দরকার হলে আমাকে বলবেন, আমরা সব সময় সবার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। কিন্তু একখানি কথা বলো তো আমাকে, তোমার বিয়ে হয়নি তো? না না, কিন্তু কেন বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছে, ওই জন্যই তুমি বুঝতে পারোনি কোনটা সত্য কথা কোনটা মিথ্যে কথা। বিয়ে হলে বউকে এত মিথ্যে কথা বলবে, দেখবে নিজেরও একটা অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ এটা সত্যি আপনি ভালো মজা করতে পারেন। হ্যাঁ, নিখিল, আমাকে তাড়াতাড়ি 1 কেজি মাংস দিয়ে দে তো। এই তাড়াতাড়ি কর, একটু বৃষ্টি পড়ছে। নিখিল, তুই এসব কি করছিস? মুরগিতে ইঞ্জেকশন পুশ করছিস কেন? তুই মুরগিতে ওষুধ দিস? সম্রাট, তুই কি করছিস এমন সময়? চুপ চুপ কর, চুপ কর, বেশি কথা বলিস না। তার মানে আমি ঠিকই ধরেছি, তুই এরকম কিছুই করিস, তাই না? দেখ ভাই, তোকে আমি ভালো মাংস দিচ্ছি, এই মাংস খেতে হবে না, আর তোকে কোনো টাকাও দিতে হবে না। তবে তবে এসব কথা ওকে বলবি না। কেন বলবো না? নিশ্চয়ই বলবো। আমি যাচ্ছি মুখুজ্জে মশাইয়ের বাড়িতে। তার মানে তোর মাংস খেয়েই মানুষের শরীর খারাপ এত? হ্যাঁ, তুই শেষ পর্যন্ত ওষুধ মেশানো মাংস বিক্রি করছিস। দেখ ভাই, এসব জিনিস কাউকে বলিস না, আমার কিন্তু জেল হয়ে যেতে পারে। তোর কি লাগবে আমাকে বল? টাকা লাগবে নাকি অন্য কিছু লাগবে? তুই যা চাইবি আমি তাই দেবো। না না, আমার কিছু লাগবে না, কিন্তু তুই এটা ঠিক কাজ করছিস না। এই মাংস তুই খেলে তোর বাড়ির মানুষ অসুস্থ হয়ে গেলে কেমন হবে বলতো? বেশি কথা বলিস না তো, তোরাও তো একই জিনিস খাচ্ছিস। বেশি কথা না বলে বল তোদের কি লাগবে বল। তুই আমাকে গরম দেখাচ্ছিস? হ্যাঁ, চোরের মায়ের আবার বড় গলা। তোকে তো আমি মজা দেখাবো। আমি তোর সাথে কোনো দিন হাত মেলাবো না। আরে তুই যা পারিস কর, আমি এবার ইঞ্জেকশন পুশ করা বন্ধ করে দেবো, তাহলে আর কেউ ধরতে পারবে না আমাদের। কি করি করে নে না। ভুল কাজ করে তোর কোনো আফসোস হচ্ছে না? ছি 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 ছি, এ আমার কেমন বন্ধু! এরকম মানুষ আমার বন্ধু হতে পারে না। তোর সাথে আমার সম্পর্ক আজকেই শেষ। কাকিমা, ও কাকিমা, তুমি ওঠো না গো। তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না। এইমাত্র তো আমার সাথে এত ভালোভাবে কথা বলছিলে, তুমি আমাকে মেয়ে বলেছিলে, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে? কাকিমার কি হয়েছে গো গিন্নি? কাকিমা এমন করে শুয়ে আছে কেন? কাকিমা আর নেই গো। কাকিমা একটু আগে আমাদের ছেড়ে চলে গেছে। হঠাৎ কি হলো বুঝতেই পারলাম না। কি করে হলো কে এসব? জানো, কাকিমা আমাকে কত ভালোবাসতো। ছোটবেলা থেকে কাকিমার আদর পেয়ে আমি বড় হয়েছি, আর এই দিনটা এত তাড়াতাড়ি দেখতে হবে ভাবিনি গো। কি আর বলবো গো, তুমি ভোরবেলা কাজে বেরোলে, তারপরে কাকিমা আমায় ডাকলো, বললো পায়ে খুব যন্ত্রণা করছে। আমি বসে বসে পা টিপে দিচ্ছিলাম, তারপর হঠাৎ করে কাকিমার বুকে লাগতে শুরু করলো। হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, কিছু করার সময়ও দিলেন না। এই রোগটা তো গোটা গ্রামে হচ্ছে, সব হচ্ছে ওই ভেজাল মাংসের জন্য। আমি ছাড়বো না নিখিলকে। কেন গো, নিখিল দাদা কি করেছে? আজকে মাংস কিনতে গিয়েছিলাম, সে সময় দেখি মুরগিতে ইঞ্জেকশন পুশ করছে। আমি দেখতে পেয়েছি বলে বলছে কিছু টাকা নিয়ে মুখ বন্ধ কর। আমার সাথে তুমুল ঝামেলা হলো। ওই ভেজাল জিনিসের জন্য আমাকে আমাকে আমার কাকিমাকে হারাতে হলো গো। তাহলে নিখিল দাদার শাস্তি পাওয়া দরকার। এইভাবে চলতে থাকলে এই গ্রামে আর কোনো জীবিত মানুষ থাকবে না, সবাই তো মারা যাবে। তুমি এক্ষুনি কিছু একটা করো। আমি মুখুজ্জে মশাইয়ের কাছে যাব, তবে এখন গেলে তো আর হবে না। কাকিমার শেষ কৃতকার্যটুকু করতে হবে, সময় করে গিয়ে বলে আসবো। আজ কি রান্না করেছো গো গিন্নি? বেশ ভালো সুগন্ধ উঠেছে। উঠেছে তো, উঠবেই তো। আজকে যে আমি তোমার আর আমার জন্য মাংস রান্না করেছি, অনেক দিন ধরে খাইনি। আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তাই জন্য রান্না করে ফেললাম। এই তুই মাংস কোথায় পেলে? কোন মুরগিগুলো নিয়েছো? আরে তুমি এত ভয় পেও না, যে মুরগিগুলোতে তুমি এখনো ইঞ্জেকশন পুশ করনি সেই মুরগি কেটেছি। কে বলো তো তাড়াতাড়ি কেমন হয়েছে?
ও তাহলে ঠিক আছে। কেমন আবার হবে? আমার গিন্নি রান্না করছে মানে খুব সুন্দর হবে। আমার গিন্নিটা হ্যাঁ কেমন খুব সুন্দর, তার সব কাজগুলোও তেমন সুন্দর। হ্যাঁ থাক থাক, আর অত প্রশংসা করতে হবে না। আগে খেয়ে বলো খাবারটা কেমন রান্না হয়েছে। বলেছিলাম না আমার গিন্নি রান্না করলে খুব সুন্দর হবে। এত সুন্দর হয়েছে মাংসটা যে কি বলবো। আমাকে আরো কয়েকটা দাও না, কতদিন পর মাংস খাচ্ছি। হ্যাঁ অবশ্যই দেব। আগে যেগুলো দিয়েছি সেগুলো খেয়ে ফেলো, তারপরে আমি আবার দিচ্ছি। তাহলে বলো আমার বুদ্ধি আছে, তুমিও খেতে চেয়েছিলে। আরে 7টা নয় 5টা নয়, একটা মাত্র বউ আমার, তার আবার বুদ্ধি থাকবে না সেরকম হয় কি বলো? হ্যাঁ দাদা এবার আমার লজ্জা পাচ্ছে, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। আরে আমার এত ভালো বউ আমার জন্য এত ভাবে, তাকে একটু প্রশংসা না করলে হয়? তুমি কি শুধু প্রশংসাই করে যাবে নাকি আবার খাবে? খেয়ে নাও চটপট, তারপর আবার আমায় বাসন মাজতে হবে। এভাবে বসে বসে গল্প করলে হবে না। রফিকুল বাবু, তুমি আজকের দিনটা এখানেই থেকে যাও। বাইরে তো একটুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি আসছে, এমন সময় বের হলে তুমি পুরো ভিজে যাবে। না না, থাকলে তো হবে না, ওদিকে যে অনেক কাজ পড়ে আছে, তাই একবেলা থেকে গেলাম। যাই বলেন আর নাই বলেন, আপনার চাটা খুব সুন্দর। সুন্দর তো হবেই, বিদেশ থেকে আনানো যে। এই চা আমাদের দেশে পাওয়া যায় না, অনেক টাকা খরচ করে বিদেশ থেকে আনতে হয়। তাহলে আমার ভাগ্য আছে বলতে হবে, এত দামি চা খাচ্ছি। হ্যাঁ মুখুজ্জেমশাই, মুখুজ্জেমশাই, আমাদের গ্রামে বড় গন্ডগোল হয়েছে। গন্ডগোল? কি গন্ডগোল হয়েছে? আমাদের গ্রামে ভেজাল মাংস বিক্রি হচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। আমার বন্ধু নিখিল মুরগিতে ইঞ্জেকশন পুশ করেছে, ওর জন্যই এত মহামারী। আজকে আমার কাকিমাটাও মারা গেল ওই জন্য। সে কি কথা, এতদিন ধরে এসব চলছে আর আমি একটু খবর পাইনি? মুখুজ্জেমশাই, আমি তাহলে খবরটা ঠিকই পেয়েছিলাম। চলুন এখন ওনাকে ধরতে হবে। ধরতে পারবেন না ওকে, ওতে এবার ভেজাল মাংস বিক্রি করা ছেড়ে দেবে। বেলায় যে আমার সাথে ঝামেলা হলো। সোজা আঙুলে ঘি না বের হলে আঙুল বাঁকাতে হয়। আমার বুদ্ধিটা শোনো, তোমার সাথে যেহেতু বেলায় ঝামেলা হয়েছে তাই তুমি গোটা ব্যাপারটা জানো। আবার তুমি ওর বাড়িতে গিয়ে ঝামেলা করলে সব কথা বলবে। আমি আর মুখুজ্জেমশাই বাড়ির বাইরে দাঁড়িয়ে সব শুনবো। ঠিক সময়ে আমরা ঢুকে তাকে গ্রেপ্তার করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিটা ভালো, আমি তৈরি। আমার গ্রামেতে এসব আমি একদম বরদাস্ত করব না। গিন্নি কতদিন পর সুস্বাদু মাংসের পকোড়া খাচ্ছি। সত্যি তোমার হাতে জাদু আছে। আমি শুধু মাংসের ব্যবসা করব কেন, যদি একটা হোটেলও খুলি তাহলে অনেক ভিড় হবে। তোমার যা হাতের রান্না। তোমার এতই যখন ভালো হয়েছে, এই নাও আরো কটা ভেজেছি, এগুলো খেয়ে নাও। আবার যে কত মাস পরে মাংস হবে সেটাও তো জানি না। গিন্নি গিন্নি, আমার বুকে লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না, কিন্তু বড্ড বুকে ব্যথা লাগছে গো। কি ব্যথা করছে ও বাবা। তোমার কি হলো হঠাৎ করে? এই তো ভালোভাবে বসে হাসি ঠাট্টা করছিলে। জানি না গো, শ্বাসকষ্ট হচ্ছে, বড্ড ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না আমি। হে উপরওয়ালা, এ আমার কি হলো? তুমি ওনাকে ঠিক করে দাও। কেন এমন হচ্ছে গো উপরওয়ালা? উনি ছাড়া যে আমার আর কেউ নেই। গিন্নি কিছু একটা করো, আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার গিন্নি। তুমি একটু অপেক্ষা করো আর একটু সহ্য করো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আর একটুখানি সহ্য করো গো। আমি আর পাচ্ছি না, পাচ্ছি না, মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না। গিন্নি বড্ড ব্যথা। সম্রাটবাবু, তোমাকে যা বলেছি সেরকমভাবেই করবে। তুমি ঘরের ভেতর চলে যাবে, আমরা উঠানে দাঁড়াবো। উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনবো। বেটাকে একবার হাতে পাই, ওকে এমন শাস্তি দেব 7 জন্ম ভুলতে পারবে না। আমার গ্রামে ইয়ার্কি পেয়ে গেছে। মুখুজ্জেমশাই, এখন মাথা গরম করলে হবে না। মাথা গরম করে একটা পদক্ষেপ ভুল নিয়ে নিলে ও কিন্তু আরও সাবধান হয়ে যাবে। এই সময় আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সম্রাটবাবু একদম ঠিক বলেছে। মুখুজ্জেমশাই, আমি জানি আপনার রাগ হচ্ছে খুব, কিন্তু একটু শান্ত থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ধৈর্য ধরে আছি। শুধু একবার হাতে নাতে ধরে ফেলি, ওকে আমি গ্রাম ছাড়া করব। আমার গ্রামের এসব করা একদম কঠোরভাবে নিষিদ্ধ। আমার আদেশকে অমান্য করে এসব। মুখুজ্জেমশাই, এখন বেশি কথা বলতে হবে না, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। বেশি রাত হয়ে গেলে আবার সন্দেহ করতে পারে।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তো যাচ্ছি। সম্রাট, তুমি কাজটা করতে পারবে তো? তুমি আমাদের একমাত্র ভরসা। আমাদের গ্রামের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি, আপনি কোনো চিন্তা করবেন না। এই সম্রাট নিজের পরিবারের জন্য যতটা করবে, গ্রামের ভালোর জন্য ঠিক ততটাই করবে। এই গ্রামেই তো আমার পরিবার। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি তোমাদের মতো হতো, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। মুখুজ্জেমশাই, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি সব মানুষও সমান হয় না। তাই জন্যই তো আমাদের মতো পুলিশের দরকার এই সমাজে। দেখো, আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসেছি, আর কিচ্ছু হবে না, তুমি একটুখানি সহ্য করো। ডাক্তারবাবু, ওনার কি হয়েছে একটু দেখুন না, হঠাৎই ব্যথায় ছটফট করছে, বুকে লাগছে। আমি যে ব্যথায় আর সইতে পারছি না, কত কষ্ট হচ্ছে আমার, শ্বাস বন্ধ হয়ে আসছে, ওরে বাবা! আমি দেখছি দেখছি কি হয়েছে, আপনারা একটু চুপ করে বসুন না, চিৎকার করছে। আমার স্বামী ঠিক হয়ে যাবে তো? হঠাৎ এমন কেমন হলো? ও, এই তো সেই একই মহামারী। এই ওষুধ আমার কাছে নেই। গ্রামের অনেক মানুষ এই রোগে আক্রমণে মারা গেছে, আমি কিছু করতে পারবো না বাবা। ডাক্তারবাবু, আপনি এরকম ভাবে হাল ছেড়ে দিলে আমি কোথায় যাব? মানুষটা যে এখনো জীবিত আছে, এভাবে আপনি হাল ছেড়ে দেবেন না। আমার আর কিছু করবার নেই, এই রোগের ওষুধ আমার কাছে নেই। ওপরওয়ালাকে স্মরণ করুন, ওনার কৃপায় যদি বেঁচে যান, কারণ আমি তো কিছু করতে পারবো না। ওগো ওগো, আবার কি হলো গো? হঠাৎ এমন মহামারী কেন দেখা দিল? গিন্নি, পাচ্ছি না, বড্ড ব্যথা গিন্নি। হয়তো আমার আর সুস্থ হওয়ার আশা নেই গিন্নি, তুমি ভালো থেকো। তোমার জন্য যা যা সম্পত্তি করে রেখেছি, সারাটা জীবন তোমার কিচ্ছু অসুবিধা হবে না। ওগো, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। একদম উল্টো পাল্টা কথা বলো না, তুমি চলে গেলে আমি কোথায় যাব? আমার যা অবস্থা, এরপর মিথ্যে আশ্বাস দিয়ে কি হবে? আমি তো নিজেই বুঝতে পারছি আমি আর বাঁচতে পারবো না। আর হয়তো কয়েক ঘন্টা অপেক্ষা করবে, তারপর তুমি আমি একবারে আলাদা। এই নিখিল, কোথায় গেলি তুই? মানুষকে ভেজাল মাংস খাওয়ানো হচ্ছে, আবার আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? দাদা, তোমার কাছে আমি হাত জোর করে ভিক্ষে করছি, এখন ওনাকে কিছু বলো না। উনি এখন বাঁচবেন কি মরবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন এসব কথা থাক না। কি হয়েছে? আরে এভাবে শুয়ে আছে কেন? সন্ধ্যা থেকে হঠাৎই বুকে খুব যন্ত্রণা হচ্ছে, উঠে বসতে পারছে না। এই মাত্র ভালো ছিল, কিন্তু হঠাৎই কি হয়ে গেল জানি না। নিখিল, নাটক পরে করবি। নিশ্চয়ই জানতে পেরেছিস আমি আসবো, তাই এখন নাটক করছিস, তাই না? দাদা, আমি তোমার পায়ে পড়ছি, এভাবে কথা বলো না। ওনার সত্যি খুব শরীর খারাপ। একটু আগে ডাক্তারবাবু এসেছিলেন, হাল ছেড়ে দিয়ে চলে গেলেন। বললেন সবার মতো এটাও একটা মহামারী, এই মহামারীতে গ্রামের অনেক মানুষ মারা গেছে। ও, নিজের ভেজাল মুরগি নিজেই খেয়েছিস? তাহলে ভাব গ্রামবাসীদের কি অবস্থা। তারা তো প্রায় প্রত্যেক দিনই খেত, আর তুই তো একদিন খেয়েছিস। এখন আমি কি করব জানি না। উনি এইভাবে পড়ে আছেন, আমি আর পারছি না। নিখিল, এই নিখিল, আরে এ তো মারা গেছে। যদি আপনি তাহলে বললেন এখনো বেঁচে আছে, আর তো শ্বাস প্রশ্বাস পড়ছে না। হ্যাঁ, এ কি বলছো? হে উপরওয়ালা, তুমি আমার সব কেড়ে নিলে। এতটা নিষ্ঠুর হতে পারলে? এবার আমি কি নিয়ে থাকবো? ঠিক হয়েছে, বেটা মরেছে। গ্রামের মানুষকে ভেজাল খাইয়ে মারছিল, এবার নিজে ভেজাল খেয়ে মরবে। মরুক। উকুজে মশাই, এসব কথা এখন থাক। যত খারাপ কাজই করুক, মানুষটা যে মারা গেল। তোমার বড্ড গায়ে লাগছে বলছি বলে, তাই না? আমি তো বলবোই। আমি কোনো একজনের কথা ভাবি না, আমি গোটা গ্রামের কথা ভাবি। গ্রামকে নিয়ে যে ছিনিমিনি খেলবে, তার ক্ষতিতে আমি হাসবই। কি আর বলবো আমি, মুখার্জি মশাই ঠিকই বলেছেন। উনি এত খারাপ কাজ করেছেন, তোমার খারাপ হলে মানুষজন তো আসবেই। কি হলো তাহলে এত পরিকল্পনা করে? আমরা তো পরিকল্পনা করেই গেলাম ধরবো বলে, ধরে নিয়ে চলে গেলেন তো স্বয়ং ওপরওয়ালা। মুখার্জি মশাই, এই ওষুধের কারণেই সকলের এত মহামারী।
কিন্তু এবার সমস্ত কিছু শেষ, আর নতুন করে এসব হবে না। আমার স্বামী যে বাজে কাজ করে এত টাকা উপার্জন করেছে, সব টাকা আমি গ্রামকে দান করে দিতে চাই। উপরওয়ালা আমার স্বামীকে যেন ভালো রাখে। মানুষের এটাই একটা বড় ভুল, বেঁচে থাকতে কোনো কিছুর ওপর মূল্য দেয় না। আজকেও যদি এরকম কাজ কিছু না করতো তাহলে হয়তো গ্রামের অনেক মানুষ বেঁচে থাকতো, নিখিল ভালোভাবে ব্যবসা করত। এখন আর এসব কথা বলে কি হবে? আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য তো আগেই শেষ হয়ে গেছে। এবারে মৃতদেহটার শেষকৃত্য করা যাক। মুখার্জি মশাই, আমার একটা অনুরোধ রাখবেন? ওনার শেষ কৃতকার্য যেন আমি করতে পারি। তারপর আমার সমস্ত সম্পত্তি আমি দান করে দিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। দেখলেন তো, মানুষের খারাপ করলে নিজেরও খারাপ হয় কেমন। এখন যদিও বা কারোর সাহস থাকবে না মানুষের সাথে ঠকবাজি জোচ্চুরি এসব করবার। ওপরওয়ালা, তুমি যখন যাকে দেবে একেবারে ঘর ভরে দেবে, আর সেই নিয়ে যে অহংকার করবে তাকেই উচিত শিক্ষা দেবে। তোমার এই নীতিটা খুব ভালো। তাহলে আমাদের গ্রামে তো একটাও মাংসর দোকান থাকবে না। সম্রাট, তুমি বরং চাষবাসের পাশাপাশি মাংসের দোকানটাও চালিয়ে নিও। তোমার ভালো হবে, বুঝলে? রোজগারও হবে, তার সাথে সাথে আমাদেরও প্রয়োজন মিটবে। আচ্ছা, আপনি যেমন বলবেন। যদিও বা চাষবাস করে সংসার চালানো একদমই দুর্দায় হয়ে পড়েছিল, এবার যদি কিছু একটা সুরাহা হয়, সবই আপনাদের আশীর্বাদে।